নমস্কার বন্ধুরা, মাই ইজি কুকিং হোমে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো শিম বাটা আর শিম ভর্তা, শিম ভর্তা মানে ডিম দিয়ে আর কি। তো চলো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা মানে বাটাটা করছি। বাটা ভর্তা তো খুবই ভালো লাগে, ভীষণ লোভনীয় গরম ভাতে। তো দেখো এখানে শিম কিছুটা খুব অল্প পরিমাণেই নিয়েছি শিমটা, আমি দু আধখানা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিমটাও ভালো করে ধুয়ে নিয়েছি, একসঙ্গে সেদ্ধ করে নেব। তো তোমাদের যদি শিমের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু সেখানে আর একটা ডিম অ্যাড করতে পারো। যেরকম মানে আর কি শিমটা বেশি দিলে সেখানে 2-3টে ডিম তুমি দিতে পারো তোমরা। তো দেখো, যদি আমার এই ডিম দিয়ে শিম ভর্তাটা যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা, কেমন মানে তোমাদের লেগেছে আমার এই রান্নার ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করে দিও, আর নিজেরা বাড়িতে একবার হলো ট্রাই করো, বাড়ির লোকজনকে খাইও। তো এখানে 2টো কাঁচা লঙ্কা, বেশ ঝাল আছে বলে আমি 2টো দিলাম, খুব ঝাল খেতে পারি না। আর এখানে আদা টুকরো দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে বেশ খানিকটা তেল দেবো, ভর্তাতে একটু তেল বেশি দিলে বেশ টেস্টি হয়। তো এখানে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে এবার শুকনো লঙ্কাটা ভেজে নেব। তো শিম বাটা একবার হলো এইভাবে ট্রাই করো বন্ধুরা, যদি খেয়ে না থাকো। বাটা ভর্তা তো সব বাড়িতেই মোটামুটি হয়ে থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন, আর একটু কালো জিরে দিয়ে দেব। আমি রসুনটা ভেজে তুলে নেব না, গোটা গোটাই থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ মানে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার হালকা লালচে করে পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ নাড়িয়ে নেব। চলে আসবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।